ও মালিক, এত আযাব দেওয়ার চাইতে মেরেই ফেলো না, মৃত্যুই দিয়ে দাও। আল্লাহ বলেন লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বেঈমান, জাহান্নামে কোনো মৃত্যু নাই, এভাবেই চলবে। এরপরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আযাবের পরিমাণটা একটু কমায় দাও না, একটা দিন কমপক্ষে রেস্ট দাও, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কমপক্ষে বিরতি দিতে কও না, 10টা মিনিট কমপক্ষে একটু জিরাইতে দাও না। আল্লাহ বলবেন ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না বেঈমান, 1 ফোঁটা জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে দুনিয়ায় যেতে দাও না, দুনিয়ায় যাই, আবার গেলে আমল করমু আল্লাহ, রব্বানা আখরিজনা। আল্লাহ বলে না, দুনিয়া তো আর যেতে দেব না, যেদ্দুর হায়াত দিলে জান্নাত কামাই করা যায় ওদ্দুর হায়াত দিয়েই তোকে আমি কবরে আনছি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা, আল্লাহ পাক বলেন যে শুনে নাও, তোমরা সবাই আমি আল্লাহর সামনে ফকির। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন একমাত্র আল্লাহই হচ্ছেন গনি, ধনী, আর সব ফকির, মুখাপেক্ষী, মুহতাজ। একমাত্র গায়রু মুহতাজ, অমুখাপেক্ষী, বেনিয়াজ, সামাদ, এটা শুধু আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহুস সামাদ। আছে না? কোথায় আছে কোন তো? আল্লাহুস সামাদ কোথায় বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে সামাদ, বেনিয়াজ, লা ইয়াহতাজু ইলা শাইইন, কোন জিনিসের মুখাপেক্ষী নন যিনি। কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, সব জিনিস যার মুখাপেক্ষী, তিনি হলেন সামাদ। এজন্য আমরা আসলেই ফকির, আমরা আসলেই দুর্বল। তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে মানুষদেরকে আল্লাহ তাআলা যখন ডাক দিতেন, ইমানদারদেরকেও তখন ডাক দিতেন ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনেরা। কিন্তু আখিরি নবীর মহব্বতে আল্লাহ তাআলা আখিরি নবীর ইমানদার উম্মত যারা, তাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বল হে ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ। এর আগে ঈমানওয়ালাদেরকেও বলতেন হে মিসকিন, ফকির। এই জন্য আসলে বলার উদ্দেশ্য হলো এটা যে 70,000 ফেরেশতাকে আল্লাহওয়ালারা, দিনদাররা সহজেই নিজের জন্য কাজে লাগাইয়া এরপরে দিন শুরু করতে পারে। আমি যখনই এই হুয়াল্লাহুল্লাযী পড়লাম তো 70,000 ফেরেশতা আমার কাজে লাগায় দিল। যদি বলেন কোটি কোটি মানুষ, প্রত্যেকের জন্য যদি 70,000 বরাদ্দ দেয়, এত ফেরেশতা আসবে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য কতজন, কি পরিমাণ, আল্লাহ বলেন তিনি ছাড়া আর কেউ জানেন। তোমরা আন্দাজ করতে পারবে না। এই হাদিস থেকেই আন্দাজ করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 আসমানের উপরে, নিচে বসতে পারবেন? 7 আসমানের উপরে ঠিক আল্লাহর ঘর কাবা যেখানে, ওই বরাবর আরেকটা মসজিদ আছে, ফেরেশতাদের মসজিদ। ওইটারে বাইতুল মামুর বলে। ফেরেশতারা ওই মসজিদে, ওই ঘরে, আল্লাহর ঘরে চতুর্দিকে তাওয়াফ করে। তাওয়াফের এক নিয়ম হইল, এক তাওয়াফ
একটা তাওয়াফ হইল 7টা চক্করকে বলে। আল্লাহর ঘরের চতুর্দিকে 7 বার যদি চক্কর দেয় তাইলে একটা তাওয়াফ। বুঝছেন নি আমার কথা? কয় চক্করে এক তাওয়াফ? এক তাওয়াফ মানে 7 চক্কর। 7 চক্কর শেষ হইলে একটা তাওয়াফ শেষ। আরো একটু কাজ আছে, আরো 2 রাকাত নামাজ পড়তে হয়, দোয়া করতে হয়। তো এই মসজিদে বাইতুল মামুর, 7 আসমানের উপরে যে মসজিদ, আল্লাহর ঘর ফেরেশতাদের জন্য, সেখানে প্রত্যেকবারে 70,000 ফেরেশতা একবারে নামে এই ঘরের চতুর্দিকে তাওয়াফের জন্য। ওনারা 7 চক্কর শেষ করে উঠে যায়, আবার 70,000 নামে। ওনারা 7 চক্কর দিয়ে উঠে যায়, আবার 70,000 নামে। এই যারা একবার নামে এক তাওয়াফ করতে পারে তারা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবেন, আর সিরিয়াল পাবেন। এখন আপনি কল্পনা করেন আল্লাহর ভান্ডারে ফেরেশতা কি পরিমাণ, হ্যাঁ? প্রতি মুহূর্তে তাওয়াফ চলতেছে। এজন্য 70,000। আরেকটা জিনিস বুঝার জন্য বলে রাখি, এটাও মজার জিনিস। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেছেন, এটা আখিরাতের পরিভাষায় পরকালীন হিসাবে আল্লাহ তাআলার নিয়ামতের ক্ষেত্রে 70,000-এর কমে কিছু নেই। এটার ন্যূনতম লিমিট 70,000। এই জন্য হুর বলতে গিয়ে কয় না 70,000 হুর। এরপরে জান্নাতের এক এক নিয়ামত 70,000 বছর ধরে ভোগ করবে। জান্নাতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জান্নাতীরা আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনবে 70,000 বছর। নবীজি তেলাওয়াত করবে 70,000 বছর। মানে 70,000 এটা জান্নাতের ন্যূনতম, আখিরাতের ন্যূনতম একটা পরিভাষা। মালিক যত বড়, বুঝেন নাই, তার দানও তো তত বড়। আল্লাহর চাইতে বড় কে আছে? কি কেউ? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে তিনি বড়। অতএব তার জবানের বড়, তার জবানের বেশি, অনেক বেশি, অনেক বড়, অনেক বড়। এই জন্য ফাইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে বান্দা যখন দেখবা জান্নাত তখন বুঝবা আমি তোমারে বড় রাজত্ব দিছি। জান্নাতের যেই রাজত্ব তোমারে দেব এরিয়া বিশাল বড়। আমরা যখন কদ্দুর বড়, আপনি আল্লাহর আন্দাজ করেন আগে যে বড় এটা কইছে কে? কথা বুঝছেন না? আমি তো বলি নাই আপনারে বড় একটা এলাকা দিয়ে দেব, এই বড় মানে 100 শতক আমার কাছে হইতে পারে। আল্লাহ বলছেন আমি তোমাকে একটা বড় রাজত্ব দেব, মুলকান কাবীরা, বড় রাজত্ব দেব জান্নাতে। আর সেই বড় সর্বনিম্নটা জান্নাতের সবচেয়ে ছোট ফ্ল্যাট, যেটা ফ্ল্যাটের মধ্যে ঢাকা শহরে একই বিল্ডিংয়ে বিভিন্ন, কোনোটা 1150 স্কোয়ার ফিট, কোনোটা 1050, কোনোটা 1650। ফ্ল্যাটের মধ্যে কি আছে? ভাগ আছে। 850 স্কোয়ার ফিটও কি আছে? ফ্ল্যাট আছে, ছোট ছোট রুম। আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতের সবচেয়ে ছোট ফ্ল্যাট যেটা, সেটা হলো 10টা দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট ফ্ল্যাট কদ্দুর? হ্যাঁ, যারা নামাজ রোজা করেন না, ভাত দুগার বন কটা খাইয়া মনে করে এতে কি কারবার, ভাত কোগা খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, আলু চপ, পেঁয়াজ। বুঝে আমি এখন ইফতার করছি, আমার পেঁয়াজ দিছি এত বড় বড়। আমি বললাম যে এগুলা আপনার
এই সাইজের, তাহলে এই সামান্যটুকুতে সে অনেক কিছু মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সবচেয়ে ছোট ফ্ল্যাট। আল্লাহ রসুল বলছেন সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, শেষ আর কেউ নাই, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে সর্বশেষ জান্নাত দিবেন। ফেরেশতা তাকে বলবে তোমার জান্নাত ভিতরে, তোমার ফ্ল্যাট একটু ভিতরে যাও, পাইবা। ওই কিছু দূর হাইটে আইসা বাইরে চলে আসবে। ফেরেশতা বলবে কি ব্যাপার? নাই। কিটা নাই? আমার ফ্ল্যাট নাই, আমার নামে কোনো বরাদ্দই নাই, আমি যেটাতেই গেছি দেখছি মানুষ আছে, লোক আছে। কার বেটা? আরো ভিতরে বেটা, আরো ভিতরে গিয়ে দেখবে তার ফ্ল্যাট। তখন সে জিজ্ঞাসা করবে ফেরেশতা ভাই আমারে যেটা দিছে এটা কদ্দুর? আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10টা দুনিয়া বরাবর। এই হাদিসের দুই অর্থ। এক অর্থ হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, একটা দুনিয়া আর এটার সমান আরো 10টা, তাইলে হয় 11টা। এজন্য কেউ কেউ বলছে 11 দুনিয়া, আবার কেউ বলছে এটারই বুঝাইছে 10টা দুনিয়া। তার 10টা হোক আর 11টাও, যে বিশাল বড় এরিয়া। নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলেন আমি নিয়ামত দেব অনেক, রাজত্ব দেব কবির, বড় রাজত্ব। সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন জান্নাতের ফ্ল্যাট যদি হয় 10টা দুনিয়া বরাবর, আল্লাহর প্রিয় বান্দা যারা মুকাররাবুন, যারা আল্লাহর ঘনিষ্ঠ, উলাইকা হুমুল মুকাররাবুন, তাদের জান্নাত কত বড়। সাহাবায়ে কেরামের জান্নাত, আউলিয়াদের জান্নাত, শুহাদায়ে কেরামের জান্নাত, নবী রাসূলদের জান্নাত, সেগুলো কত বড় ফ্ল্যাট। তাহলে আল্লাহ তাআলার খাজানায় কোনো অভাব আছে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আমল করার তৌফিক দান করুক। আমার ভাই, আসলে হৃদয়ের উপলব্ধির ব্যাপার। কারো কলিজায় যদি লাগে, দিলে যদি অনুভূতি থাকে, আমল করা সহজ। এই আয়াত একবারে সহজ, হুয়াল্লাহুল্লাযী পড়তে 2 মিনিটও লাগে না। 2 মিনিটে 70,000 ফেরেশতাকে কাজে লাগায় দাও। কিন্তু আফসোসের ব্যাপার হলো 2 মিনিটের সময় মেলে না। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক নামাজের পরে, ফরজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই 3টা মানে 10 বার 10 বার 10 বার, কয়বার হয়? 30 বার পড়তে লাগে 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিট, সে 1 মিনিটও লাগে না, কোনো কোনো সময় 1-2 সেকেন্ড কমও লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যে নিয়মিত আমল করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলটা অনেক ছোট, সামান্য, কিন্তু আমলকারী বড় কম। আমলকারী বড় কম। আগে এখন আমল করেন, পড়েন 10 বার 10 বার 10 বার পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, এতে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই 30 বার করে পড়ে, তাইলে 5 ওয়াক্ত নামাজ শেষে হবে 150 বার। কতবার? কয় মিনিট লাগবে? 5 ওয়াক্তে 5 মিনিট, প্রতি ওয়াক্তে 1 মিনিট, তাহলে 5 ওয়াক্তে কয় মিনিট? 5 মিনিট। কিন্তু নবীজি বলেন, দুইটা ফজিলত বললাম, আল্লাহর নবী বলেন একটা হলো আমল নামার মধ্যে নেকি উঠবে 1500, সময় একদম কম, মাত্র 5 মিনিট, 5 বেলা 5 মিনিট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটুকুর আমলকারীও বড়ই কম। মান ইয়ামালু বিহিমা কালিল, আমলকারী হবে কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সামান্য আমল, এটার আমলও কম করবো মানুষে? এই আমলটা তো কোটি কোটি লোকে করার কথা, কারণ এটা একেবারে সহজ, খুশিতেই করার কথা, সামান্য 1 মিনিটের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটুকু আমল করতে গেলেও ইবলিস ওই ব্যক্তিকে তার কাজের কথা মনে করাইয়া উঠাইয়া দেবে। কিন্তু আখিরাতও যদি দিলে থাকতো, কবরও যদি দিলে থাকতো, যদি এটা বুঝতো যে আমার আখিরাতও তো আছে, আমার পরকালও তো আছে, আমার ওইখানের জন্য তো আমার এই টাইমের ভিতরেই পুঁজি বানাইতে হবে, আল্লাহর কসম, তাহলে ইবাদত আমলের মাত্রা আরো বাড়তো। কলিজায় জায়গা নাই, দিলের মধ্যে আখিরাতের জন্য একটু জায়গা নাই, কবরের জন্য একটু জায়গা নাই। এই কারণে নামাজ ছুটে যায়, আফসোস হয় না। এই কারণে রোজা ছুটে যায়। এই কারণে আমরা এই কথাটা বললাম আপনাদেরকে শুরুতে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটার কথা বলতে গিয়ে, তাসবিহ পড়তে গিয়ে, আপনারা যারা মাশাআল্লাহ কিছু মুসলমান তো আছেন নিয়মিত নামাজ রোজা করেন, আপনাদের অনেকের চেহারা সুরত দেখে বোঝা যায় নিয়মিত নামাজি। আপনারা ফিকির করলে এই দোয়াগুলো, তাসবিহগুলো শিখে ফেলা যায়, একবারে সহজ, অনেক বড় পুঁজি হয়। বিশেষ করে মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিশেষভাবে কিছু দোয়া, কিছু তাসবিহ শিখেন, ফায়দা হবে। মুরব্বীরা, আপনাদের হায়াতের লাস্ট টাইম আপনারা যদি 2-4টা দোয়া শিখেন, হাঁটতে চলতে পড়েন, আপনাদেরই উপকার হবে। মুরব্বীরা এটা বুঝতে চায় না, ওনারা এই পান খাইয়ে এই সময়টা নষ্ট করে ফেলে, ওনারা আপনার বিড়ি সিগারেটেই সময়টা নষ্ট করে ফেলে, অথবা এমনি বসে থাকে, এমনি দুম ধরা, মানে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না। কথাটা বুঝছেন না? এই এক হওয়াদের ফেরে রয়েছে আর। হ্যাঁ, জান চলে না, আপনি জি গেলে না শরীর চলে না, কিন্তু কাজ করতে দিলে সিরিয়ালে বই বেড়া, অথবা দলিল বোঝেননি জিঙ্গাইলে বিএস সিএস আর এস, তার 14 গোষ্ঠীর হিসাব সব কইতে পারবে। হ্যাঁ, 200 বছরের হিসাব কইতে পারবে। হেসমে শরীর চলে, কিন্তু একটা তাসবিহ পড়তে বলবে না, হুজুর কইয়া লাভ নাই, হে বয়স আর নাই, এই বয়স আর না। ভাত খানার বয়স আছে, বন খানার বয়সও আছে, বিড়ি খানার টাইম আছে, আলু পেঁয়াজু আপেল মালটা সব খানার বয়স আছে, শুধু তাসবিহ পড়ানোর বয়স। অথচ শেষ বয়স তো তাসবিহ পড়ার উপযুক্ত টাইম। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শায়েখ যেটা বেশি বলে এই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের মেয়ে। আরো সহজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে শোয়া অবস্থায় মেরাজে গেছিলেন, ওনার ঘরে ছিলেন ওই, এটা নবীদেরই ফ্যামিলি। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাদ কাবুরতু, অনেক মুরব্বী দেখতেছি এই জন্য বললাম যে হে আল্লাহর রাসূল, আমি বুড়ো হয়ে গেছি। কাবুরতু, আমি বড় বুড়ো হয়ে গেছি। ওয়া দাউফতু, এবং দুর্বল হয়ে গেছি। ফামুরনি বিআমালিন, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন, আমালু বিহি ওয়া আনা জালিসা, যে আমল আমি বসে বসে করতে পারি। বইয়া রইলাম চুপচাপ, তো বসে বসে যেন পড়তে পারি, করতে পারি, এমন কিছু আমল আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল বলছে। কয়টা আমল? 4টা তাসবিহ। এই মাত্রই বাইরে এটা বললাম, ওই ভাই আপনারে বলছি না। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাব্বিহিল্লাহা মিআতা মাররা। 1 নম্বর হলো 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? এরকম আস্তে আস্তে, ভাঙ্গা ভাঙ্গা, মেশিনে না, আতে। কিসে না? মেশিনে না, জাপানিও না, চায়নাও না, কোনো মেশিনে লাগান যেত না। ডেলার কথা বুঝছে? আমরা মেশিনে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এডি না, এডি মেশিন। এর মূল্য তো হয় জাপানি, নলে চায়না, নাহলে কমপক্ষে মেড ইন বাংলাদেশ। এই মেশিনে না, বরং আস্তে আস্তে। আল্লাহ রাসূল বলেন 100 বার পড়বা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রাসূলের বংশের, ইসমাঈলের বংশের, নবীর বংশের 100 গোলাম আজাদ করিলে যেই নেকি, আল্লাহ সেই নেকি আমলনামার মধ্যে দান। 2 নাম্বার, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। রাসূল বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার যেই সওয়াব, সেই সওয়াব আমলনামার মধ্যে। 3 নাম্বার, 100 বার পড়বা কাব্বিরিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হজের সময় হাজী সাহেবরা যেই কোরবানি করে, ওটারে কবুল কোরবানি। ওই রকম 100 উট হজ্জের ময়দানে হারাম শরীফের মধ্যে কোরবানি করলে যেই নেকি, আল্লাহ তাআলা ওরকম 100 উট কোরবানির নেকি দান করে। কেমন বরকত! এই বরকত দরকার তারে না, যারা আখিরাত দরকার। আল্লাহ রাসূল বললেন, আরে উম্মত, এটা নেকি তো কইতাইলাম না, এটা কেমনে কইতাম? কি উট দিয়া বুঝাইতাম, না ঘোড়া দিয়া বুঝাইতাম, কি দিয়া ওজন করে তোরে দিমু বুঝামু? আল্লাহর নবী বলেন 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মত, আমি বুঝাইতাম না, তুমি চাও বুঝুনি। আল্লাহর নবী বলে আসমান আর জমিনের পুরা ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। এবার তুমি ওজন কর।